আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো কুমিল্লা এবং নোয়াখালী বিভাগ নিয়ে আরো কিছু কথা বলবো। সেটা হচ্ছে কুমিল্লা, বৃহত্তর কুমিল্লায় যে তিনটি জেলা, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া এবং চাঁদপুর, তাদের মধ্যে তাদের বিভাগ নিয়ে যে এমন একটা ঐক্য, সেটা নোয়াখালীতে দেখা যায় না। আপনি যদি দেখেন ব্রাহ্মণবাড়িয়া এবং চাঁদপুর, তারা এক কথায় তারা তাদেরকে কুমিল্লার লোক হিসেবে পরিচয় দিতে সম্মান বোধ করে। এদিকে বৃহত্তর নোয়াখালীর যে তিনটি জেলা, নোয়াখালী, লক্ষ্মীপুর এবং ফেনী, এর মধ্যে ফেনীর লোক তারা নিজেদেরকে নোয়াখালীয়া বলতে লজ্জা বোধ করে এবং কি তারা কুমিল্লা বিভাগেও যেতে চায় না, নোয়াখালী বিভাগেও তারা যেতে চায় না। তারা থাকতে চায় চট্টগ্রাম বিভাগের সাথে। এখন চট্টগ্রাম তো আর এখানে যেহেতু কুমিল্লা আরেকটা বিভাগ হয়ে যাবে, ফেনীকে তারা নিবে না। তো তারা কেন গায়ে পড়ে চট্টগ্রাম বিভাগে থাকবে? আর যদি আপনারা যদি খেয়াল করে থাকেন, ফেনীর মানুষকে কেউ যদি নোয়াখালীয়া বা নোয়াখালীর লোক বলে, তারা বিব্রত বোধ করে। তারা বারবার ঘুরিয়ে পেঁচিয়ে তারা নোয়াখালীয়া না, তারা ফেনী, তারা উন্নত, অনেক কিছু বোঝাতে চায় তারা। একটা অঞ্চল বা আঞ্চলিক বা একটা জাতি নির্ভর করে তার মুখের ভাষার উপরে। যেমন পৃথিবীতে যত জায়গায় বাংলা ভাষায় যারা কথা বলে তারা হচ্ছে বাঙালি, যারা মালায়ালম ভাষায় কথা বলে তারা হচ্ছে মালায়ালি। এইভাবে ভাষা নিয়ে জাতি হয়। আবার আঞ্চলিক কিছু লোক থাকে, যেমন সিলেটি, যারা সিলেটি ভাষায় কথা বলে তারা সিলেটি, চট্টগ্রামে যারা ভাষায় তারা কথা বলে তারা চাটকাইয়া, তেমন করে নোয়াখালীর যারা ভাষায় কথা বলে তারা মূলত নোয়াখালীয়া। তো এখানে ফেনীর মানুষ কেন নিজেদেরকে নোয়াখালীয়া বা নোয়াখালীর লোক হিসেবে পরিচয় দিতে অসম্মান বোধ করে? আসলে জোর করি সম্মান নেওয়া যায় না, আরেকজনকে সম্মান দিলে সম্মান পাওয়া যায়। তো নোয়াখালীয়া বা নোয়াখালীর লোক বললে সমস্যা কোথায়? তো এখন কথা হচ্ছে, কুমিল্লা বিভাগ অনেক দীর্ঘদিনের তাদের দাবি। এরপরে ধীরে ধীরে নোয়াখালীর লোকেরও দাবি তাদেরকে একটি বিভাগ দিতে হবে। তো এখানে যদি জনমত জরিপ করা হয়, কুমিল্লার যে পরিমাণ তাদের তিন অঞ্চল থেকে যেরকম সাপোর্ট পাবে, নোয়াখালী তারা ওইভাবে সাপোর্ট পাবে না। তো এইভাবে বুঝে শুনে আন্দোলন করতে হবে। এখন কুমিল্লা সারা বাংলাদেশের লোকও, যারা মান্যগণ্য লোক, বুদ্ধিজীবী লোক, তারাও কুমিল্লার ব্যাপারে তারা সাপোর্ট করে। কারণ কেন্দ্র থেকে কোনো একটা সিদ্ধান্ত দিতে গেলে তখন তারা কুমিল্লাকে বেশি চয়েস করে। বিভিন্ন কারণে কুমিল্লা বিভাগীয় হওয়ার ক্ষেত্রে এগিয়ে যাবে, সেখানে সেখানে নোয়াখালীর মানুষ পিছিয়ে থাকবে। সুতরাং আন্দোলন করতে হবে, করলে এভাবে পাগলামি আন্দোলন করা ঠিক না। এই সমস্ত নোয়াখালী মানুষের আন্দোলন করে বরঞ্চ আর কিছু না পাক বা না পাক, পুরা বাংলাদেশের মধ্যে নোয়াখালীর মানুষ উপহাসের পাত্র হচ্ছে। আপনারা যদি দেখেন, এই আন্দোলন তেমন ভালো কোনো উচ্চশিক্ষিত তেমন কোনো লোক নাই। তারা জানে নোয়াখালীর ব্যাপারে। নিজেদের সম্মান বৃদ্ধি করতে হলে আরো অনেকভাবে করা যায়। কুমিল্লা প্রভাবশালী জেলা, বাংলাদেশের মধ্যে সবচেয়ে প্রভাবশালী জেলা যদি ধরা যায়, কুমিল্লাকে 1 নম্বর না হলে 2-3 নম্বরে রাখা যায়। তো তাদের সাথে বিভাগ করলে সমস্যা কোথায়? নোয়াখালী যদি বিভাগের প্রয়োজন হয়, আরো 10 বছর 20 বছর পরেও করা যাবে। বরঞ্চ কুমিল্লার সাথে একসাথে চলে, নোয়াখালী যেহেতু উপকূলীয় অঞ্চল একটা উন্নত শহর, উন্নত রাষ্ট্র গঠনের সহযোগিতা করে। এখানে উন্নত শহর করা যায় মাঝদিকে ফেনী অঞ্চলকে। আমি যেহেতু নিজে একজন নোয়াখালী অঞ্চলের মানুষ, নির্দিষ্ট একটা জেলার নাম আমি আমার জেলার নাম বলতে চাচ্ছি না। তো সুতরাং এক বিভাগ হয়ে কাজ করে আমরা আমাদের এলাকাকে কিভাবে বসে উন্নত করব সেটা চিন্তা করতে হবে। আপনি যদি দেখেন, যশোর এবং খুলনার চাইতেও যশোর বিভাগের দাবিদার। প্রাচীন যে শহরগুলোর মধ্যে ব্রিটিশ আমলের যেই
শহরগুলোর মধ্যে যশোর, ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম এগুলো একদম প্রাচীন শহর। যশোর বেনাপোল বন্দর, কিন্তু পরবর্তীতে খুলনাকে দেওয়া হয়েছে। তো এগুলা কেন্দ্র থেকে সরকার বিভিন্ন দিক বিবেচনা করে কোন জায়গাকে এই বিভাগীয় শহর করা হয় তারাই ভালো বুঝে। আর যশোরের কি গুরুত্ব কি কমেছে নাকি? বাংলাদেশ সবচেয়ে গুরুত্বপূর্ণ বন্দর হচ্ছে যশোরের বেনাপোল। এবং কি আপনি যদি দেখেন এই যে বগুড়া শহর, তাকে বলা হয় উত্তরবঙ্গের রাজধানী, কিন্তু বগুড়া কি বিভাগীয় শহর নাকি? না, বিভাগ আছে বগুড়া। তাদের কি কোনো মাথা ব্যথা আছে? উন্নত হতে হলে আরো অনেক দিক আছে, সেই দিকে নজর দেওয়া উচিত। শুধু বলে নোয়াখালীর অনেক ব্যবসায়ী, নোয়াখালী বেঙ্গল গ্রুপ, আবুল খায়ের গ্রুপ, তারা কি কি অর্থনৈতিক অঞ্চল তৈরি করতে পেরেছে? নাকি তারা একটা বড় ইন্ডাস্ট্রি দিয়েছে? আপনি ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত, ঢাকা তো রাজধানী, এখানে অনেক ব্যবসা বাণিজ্য সবকিছুর কেন্দ্র, অনেক ইন্ডাস্ট্রি আছে। কুমিল্লাতেও শত শত ইন্ডাস্ট্রি আছে, চট্টগ্রামে আছে, কিন্তু মাঝখানে তো নোয়াখালীও আছে। নোয়াখালীতে কয়টা ইন্ডাস্ট্রি আছে আপনি দেখান তো। তো আপনারা এদিকে মনোযোগ দেওয়া উচিত। আমি বৃহত্তর নোয়াখালীর একজন লোক হিসেবে নিজেদের এভাবে মানহানি করা ঠিক হচ্ছে না। পুরা জাতির কাছে, দেশের কাছে আমরা উপহাসের পাত্র হচ্ছি। নোয়াখালী অঞ্চলে যারা গুণীমানী লোক আছে তাদেরকে এই ব্যাপারে একটু নজর দেওয়া প্রয়োজন। যারা নোয়াখালী বিভাগের নামে পুরা দেশব্যাপী, অঞ্চলব্যাপী উন্মাদনা শুরু করে দিতেছে, তাদেরকে কিছু বোঝাপড়া দেওয়া উচিত।